হামলার বিরুদ্ধে এসএসসিদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আপনারা পিডিআর করে রয়েছেন এই হাসিনা সরকারের প্রথম যারা নির্যাতিত হয়েছে, হাসিনা সরকারের প্রথম যারা নিপীড়িত হচ্ছে, হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে, হাসিনা ও বাংলাদেশের সার্বভৌমত্ব দেখিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে তারা হচ্ছে আমাদের সম্মানিত বিধায়কদেরকে। আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দেবে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এ দুনিয়ার হত্যাকাণ্ড সংঘটিত করেছে। দীর্ঘ 400 দেশের সময় ধরে এ দুনিয়ার হত্যাকাণ্ডকে বিধার বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই 16 বছরে আমাদের এটিডিআর ফ্যামিলির যে ভাইরা আছে এই ভাইদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে, সামাজিকভাবে নির্যাতিত হয়েছে। তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি অনেক স্কুলে ভর্তি নিতে চাই নাই। যারা এই দেশের জন্য লাইন অফ ফার্স্ট ডিফেন্স হিসেবে কাজ করেছে, আমরা সাংবাদিক বাজারে হচ্ছেন আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা যারা দেখেছেন আপনারা এই দুনিয়ার বাইরে বেড়ে রয়েছেন, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, গণহারে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে ঢাকায়, কিন্তু ঢাকার বাইরের মানুষকে আমরা দেখেছি চাকরিচ্যুত করতে। শহীদ এবং 20,000 আহত, 20,000 শহীদ এবং 2,000 শহীদের রক্তে আমি যারা নিরলসভাবে সংবাদ সংগ্রহ করি, গণমাধ্যম কর্মী, আপনারা পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের সহযোগিতা আমরা ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনারা পারস্পরিক যারা সহকর্মী আছে আপনারা তাদের প্রতি আমরা সমন্বিত একটি সহযোগিতা অব্যাহত রাখি। পুরো সহযোগিতা আপনারা দেখেছেন 2,000 শহীদ এবং 20,000 আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা 16 বছর আপনারা মুখ ফুটে বলতে পারেন নাই এটা কিন্তু দুনিয়ার হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম ঘটিত হয় আমরা সর্বপ্রথম আমরা পড়া শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। সহযোদ্ধা আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে আমরা সচেতন মহলে আমরা যে আন্দোলন করেছি, যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা শাসন, কতটা বিফল এবং কোন স্ট্যান্ডার্ড হচ্ছে এদের হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে তার বাহানা শুরু হলো তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাহিন সরকার সহ আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের যোগ্য সংখ্যক আমাদের বিধবা ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীত সরকার যে রায় দিয়েছে, অতীতের ব্রিটিশ সরকার যে রায় দিয়েছে সেটাকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেদিন নিয়ে প্রস্তুত হয়েছি এবং আমরা সেদিন নিয়ে প্রস্তুত করব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের
কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সাথে সহযোদ্ধা, এটাই আমাদেরকে মনে রাখতে হবে, এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেগুলোতে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারের যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারক মানদণ্ডগুলো নিশ্চিত করে আমাদের এই হত্যাকাণ্ডের যে ভাইরা যারা যুক্ত হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইরা, প্রিয় বিডিআর ফ্যামিলি যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সমাধান করুক, এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা সরকার থেকে এখনো পাই নাই। আপনারা তো বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 160 আন্দোলন হয়েছে, পুরো সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে এগুলো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায়, সমাবেশের যে স্বাধীনতায়, সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা চাই না এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক, এখানে কোনোভাবেই আপনাদেরকে মূল্য খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকে আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই, শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে। আপনারা কিন্তু শুরু থেকে তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না, বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পর্যায়ে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিতের পরে তাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে 15 বছরের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন বিডিআরকে যেভাবে হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার উন্মুক্ত রেখেছে, চর্চা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা প্রচুর আপনাদের কাছে অনুরোধ থাকবো, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল, আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা দেখে আমাদেরকে খবর নিতে হবে সেইটা না, বরং আমাদেরকে অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয়ের জন্য আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেটি আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে সেই বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এবং আপনারা ভুলে গেলে চলবে না
যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা অনুমতিক্রমে তাদের সাথে আমরা মিটিং এ বসবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবি ন্যায্যতা, এটি যদি আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো উঠে দেওয়ার কোনো তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এভাবে প্রশ্নবিদ্ধ জোর করে কোন দেশে ইনস্ট্যান্ট কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাবো যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে আবার প্রশ্ন উঠবে, নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দিব। আপনারা এটাকে না মানতে পারেন, আপনারা এটাকে না মানতে পারেন, আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে আমাদের না মানার। আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের, আপনারা যদি আমার কথা না বলেন আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা সেদিকে উঠে যান, আমি একবারের জন্য বলবো না। কিন্তু আমরা বলতে চাই এই 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 9 আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা বের করছি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। আপনারা আমার কথা নাই মানতে পারেন, আমার কিচ্ছু নাই, আপনাদের কাছে না অনুরোধ করতে পারি। আমি যেহেতু সরকার না, আপনাদেরকে আমি কোনো ধরনের আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবার বলছি, 5 আগস্ট সরকার গঠিত, 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8 আগস্ট সরকার গঠিত হয়েছে, 9 আগস্ট থেকে আমার দেশ আনন্দ হয়েছে, 9 আগস্ট থেকে আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে বিদেশি প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন দেশে বিদেশি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন রিচার্জ যে আর্মি অফিসার রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আর্মি অফিসার রয়েছে, তাদেরকে আমরা তাদের পাশে যুক্ত করেছি। তাদেরকে পাশে নিয়ে আমরা হচ্ছে একটি সুস্থ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই যে বিচার কিছুদিন করে প্রশ্নবিদ্ধ হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা সাপেক্ষে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা যে কমিশনটি করেছে এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে, আমরা সেই আপত্তিটা করে আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনার আলোচনার মধ্যে দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনারা দেখেন রাস্তা তখন দখল করতে হয় যখন সরকার কথা শুনতে চায় না। আপনারা কি সরকারের মধ্যে কোন ফেসিবাদী আচরণ দেখতে পেয়েছেন? আপনাদেরকে রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাদেরকে রাস্তা বন্ধ করে দিয়েছে। এই পুরো কাঠামোর মধ্যে আপনারা 16 বছর